বন্ধুরা, যেমন তিনি এলেন তেমনি উড়িয়ে দিলেন বোলারদের। হ্যাঁ বন্ধুরা, 21 বলে 43 রানে মাঠ কাঁপালেন রোবম্যান পাওয়েল। আর এখন প্রশ্ন একটাই, কেকেআর কি তাকে ভবিষ্যতের আন্দ্রে রাসেল হিসেবে তৈরি করছে? এই ইনিংসই শুধু একটা ঝলক নয়, এটা হতে পারে রোবম্যান পাওয়েলের নতুন যাত্রার সূচনা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই এক ইনিংসের ভিতরে লুকিয়ে আছে কেকেআরের ভবিষ্যৎ। তাই বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ শেষে জানতে পারবেন কেন রাসেলের পর পাওয়েলই কেকেআরের পরবর্তী ফিনিশার হতে পারেন। বন্ধুরা, আইপিএল 2025-এ কেকেআরের ভক্তদের জন্য রোবম্যান পাওয়েলের নামটা ছিল প্রায় অচেনা। মাত্র 2 ম্যাচে মোটে 5 রান। কে ভাবে এই প্লেয়ারই ভবিষ্যৎ রাসেল নির্ভরতা কমাতে পারেন? এমএলসি 2025-এও শুরুটা মোটেই ভালো ছিল না। প্রথম 4 ম্যাচে মাত্র 69 রান। সমালোচকরা বলছিলেন আরেকটা ব্যর্থ বিদেশি ব্যাটার। কিন্তু ক্রিকেট এমন এক খেলা যেখানে একটা ইনিংসই ঘুরিয়ে দিতে পারে গোটা গল্প। বন্ধুরা, সিয়াটল ওরকাসের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স যখন ছিল চাপে, 129 রানে 4টি উইকেট পড়ে গিয়েছিল, তখনই মাঠে নামলেন রোবম্যান পাওয়েল। তার ব্যাট থেকে এলো আগুনের ঝড়। 21 বলে 43 রান, 2টি 4টি বিশাল ছক্কা এবং স্ট্রাইক রেট 200+। বন্ধুরা, রাসেলের সঙ্গে 73 রানের পার্টনারশিপে দল পৌঁছে যায় 202 রানে। রাসেল অপরাজিত থাকেন 65 রানে, পাওয়েল অপরাজিত 43 রান। এই দুজনই একসঙ্গে বুঝিয়ে দিলেন তারা শুধু ক্যারিবিয়ান ভাই নয়, একসঙ্গে মাঠেও ভয়ঙ্কর জুটি। এটা শুধু একটা ইনিংস নয়, এটা একটা বার্তা, আমি এসেছি, থাকবো এবং জিতিয়ে দেব। দুর্ভাগ্যবশত লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এই ম্যাচটি জিততে পারেনি। শিমরন হেডমায়ারের বিধ্বংসী ইনিংসে হারতে হয় 5 উইকেটে। তবুও যেটা চোখে পড়ে সেটা হলো রোবম্যান পাওয়েল আবারও নিজেকে চিনিয়ে দিয়েছে। আমরা সকলেই জানি আন্দ্রে রাসেল এখন বয়সের দিকে এগোচ্ছেন। চোট, ফর্ম এবং ওয়ার্কলোড সব মিলিয়ে প্রতি মরশুমে তার পারফরমেন্স নিশ্চিত নয়। তাহলে কেকেআরের ভবিষ্যতে এমন একজনের দরকার যেতে পারেন কেকেআরের জন্য দ্বিতীয় রাসেল। মিডল অর্ডারে আগুন ব্যাটিং, চাপের সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা, বড় ছক্কা হাঁকানোর ক্ষমতা, রাসেলের মতোই প্রেজেন্স অফ ফিয়ার। এই ইনিংসে রোবম্যান পাওয়েলের সেই সব গুণের ঝলক দেখালেন। বন্ধুরা, কেকেআর যদি পাওয়েলের পরবর্তী ম্যাচগুলো নজরে রাখে এবং তিনি ধারাবাহিকতা দেখান, তাহলে তিনি হতে পারেন কেকেআরের নেক্সট ফিনিশিং ওয়েপন। নিলামের আগে যদি তাকে রিটেন করে ফেলে কেকেআর, অবাক হবেন না, কারণ কেকেআর এখন ভবিষ্যতের রাসেল খুঁজছে, আর পাওয়েলই হয়তো সেই জায়গাটা পাকা করে ফেলেছেন। বন্ধুরা, আপনার কি মনে হয় এই বিষয়টিকে নিয়ে? রোবম্যান পাওয়েল কি সত্যি হতে পারে কলকাতা নাইট রাইডার্সের ভবিষ্যতের রাসেল? এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয়? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।